কি মুয়াজ্জিন আজান যাচ্ছে দৌড়ে এসেছেন মসজিদে নামাজ পড়তে, এর যেরকম গুরুত্ব দিন প্রতিষ্ঠিত করা তার চেয়ে বেশি গুরুত্ব। জোরে কান সুবহানাল্লাহ। দিন যদি প্রতিষ্ঠিত না হয়, যদি দিন প্রতিষ্ঠিত না হয়, দিন কায়েম না হয়, আপনি ইসলামের কথা বলতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, আপনার নামাজ পড়তে আসতে দেওয়া হবে না। মনে করেন সব কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, তখন আপনি কেমনভাবে নামাজ পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খেয়াল করে দেখেন যে কালিমার দাওয়াত দেওয়ার কারণে কত লাঞ্ছিত, অপমানিত, মারধর, জেল জরিমানা, এমনকি দেশ থেকে তাড়ানো হয়েছে। কারণটা কি ছিল? দেশ থেকে, আমার দেশ মক্কা আমার মায়ের দেশ, জন্মভূমি, এই জন্মভূমি নিজের দেশকে ত্যাগ করে কেউ যেতে চায়? মনের কষ্ট, মনের দুঃখ বেদনা না হলে কিন্তু জন্মস্থান ত্যাগ করে কিন্তু অন্য জায়গায় কেউ যাইতে চায় না। আমার নবী যাইতেছিল কিন্তু ফিরে ফিরে খানে খাবার দিকে তাকাই তাকাই দেখছিল, বলতে খানে খাবারে আমার মনে চাইছিল আমি তোরে প্রাণ ভরে খেদমত করব, তোর ছেড়ে আমার যেতে মদিনায় মন চায় না। কিন্তু এই কাফের মুশরিকেরা, এই মক্কার মানুষেরা আমাকে এই আমার জন্মভূমি তোর পাশে মক্কা রে, তোর কাছে আমার থাকতে দিচ্ছে না। এই জন্য আমার আল্লাহ নির্দেশ করলেন, নবী গো এই মক্কায় থেকে হবে না, এই মক্কা থেকে হিজরত করে তোমার এই মদিনায় নিয়ে যাবো। জোরে কান সুবহানাল্লাহ। এই মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার অর্ডার ছিল কার? হুকুম ছিল কার? আল্লাহর। কেন ছিল? বলতে সব মুশরিক, সব এখান বদমাইশ, সব এখান কাফের, সব এখান ল্যাংটা হয়ে খানে কাবাকে তপ করে, ওরা মূর্তি পূজা করে, ওরা সেজদা করে, ওরা মূর্তির পায়ে সেজদা দেয়, তার কাছে চাই। নবী যদি বলতে যায় ভাই, তাহলে গন্ডগোল লেগে যায়। জোরে কান যায় কিনা? এই জন্য আল্লাহ বলেন, নবী গো একা একা হবে না, এইখান থেকে চলে যাও, তোমাকে আমি আদেশ করলাম মক্কা ছেড়ে তুমি মদিনায় চলে এসো গো নবী। এখানে এসে তুমি সংগঠন মজবুত করবা, হিলফুল ফুজুল করো, এরপরে মানুষকে দাওয়াত দাও, বুঝাও সুঝাও। মানুষ যখন বেশি হয়ে যাবে, তোমার দিনে দাওয়াত যখন গ্রহণ করবে, তখন তুমি তোমার সাথে আর আবু জাহেলের সাথে টক করে বেঁধে যাবে। আর টক করে বেঁধে যাওয়ার পরে আমি আল্লাহ একদিন মক্কা বিজয় দিয়ে দেবো। জোরে কান সুবহানাল্লাহ। সেই দিন তুমি মক্কা মদিনার দায়িত্ব সব পালন করতে পারবা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকের চেষ্টা করতে হবে। জোরে কান ঠিকই না? ঠিকির বেলা কোনো শব্দ নেই কেন? শব্দ হয় না কেন? নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাতের খবর নিতে পারবেন না। আপনি মনে করছেন আমি শুধু নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, আমি কোরআন তেলাওয়াত করবো, কোরআন মুখে চুমু লাগাবো, শুধু এইগুলো করবো, আর নামাজ যা আছে বেশি বেশি পড়বো, একটাও নামাজ বাদ দেবো না। কিন্তু আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার কাজে যদি ব্যাঘাত ঘটান, আপনি যদি ওই পথের প্রতীক না হন, আপনি সত্যিকার বলছি আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি বলেন হুজুর কেন পারবো না, নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব করলাম, কেন পারবো না? শুধু দিনের ব্যাপারে আমি ওইটাই করিনি। আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হোক এটা কোনোদিন চাইনি, করতে দেয়নি, আমি করিনি। ওগো আল্লাহ, কেন আমি জান্নাতে যাইতে পারবো না? আমার আল্লাহ রসুল বলতেছেন কেউ জান্নাতে যাইতে পারবা না। দিন প্রতিষ্ঠিত না করতে পারলে, যদি তুমি চেষ্টা না করো, এর বিরোধিতা করে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দেওয়া, জান্নাতে যাইতে পারবা না। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি হুজুর সে নামাজ পড়ে রোজা রাখে, হুজুর পরে বললেন নামাজ পড়ে রোজা রাখে, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, তাও জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। কোন জায়গায় যাবে? এই কোরআনের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা, ডাইরেক্ট অ্যাকশন। কোরআনের বিরোধিতা করা মানে কার বিরোধিতা করা? এই কোরআন কারোর বাহুতে সম্পত্তি নেই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার না, এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ নয়, এটা হলো তামাম পৃথিবীর মানুষের ব্যক্তিগত সম্পদ, তামাম পৃথিবীর মানুষের সম্পদ। কে আল্লাহর পথে আসে আর কে আল্লাহর পথে নেই, কে রোজা রাখে আর কে না রাখে, কে মুশরিক আর কে কাফের, কে মুনাফিক, কে আল্লাহ রাব্বুল আলামিন এরা ভাগ করে দেননি যে কোরআন শুধু মুমিনেরা পালন করবে, এরাই পড়বে, এরাই আইন মেনে চলবে, তোমাদের করা লাগবে না। না, এই কোরআন হলো সকল মানুষের জন্য হেদায়েত স্বরূপ। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনের ছায়াতলে আসতেই হবে ভাই, এই কোরআনের ছায়াতলে আসলে জান্নাত, কোরআনের বিরুদ্ধে গেলে জাহান্নাম। এখন ঠিক করে নেন কোন দিকে থাকবেন। আর বাদ বাকি আয়াতগুলো আর বলতে পারলাম না, যেহেতু এখনো আলোচনা অনেক আছে। এই কোরআনের পক্ষে থাকলে আপনি দুনিয়ার শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন এবং জান্নাত পাবেন। জান্নাত নিশ্চিত পাবেন যদি আপনি কোরআনের পক্ষে থাকেন।
কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত আপনার করে যাওয়াই লাগবে, করে যেই মৃত্যুবরণ করতে হবে এমনটি নয়। আপনার জীবন জিন্দিগিটা হবে কোরআনের পক্ষের জীবন জিন্দিগি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুক। জোরে কান আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।